হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো এই মুহূর্তে বাজারে যে সব থেকে চর্চিত এবং চিন্তিত খবর সেটা কি, সেটা হচ্ছে চিনির মূল্য বৃদ্ধি। তো চিনির মূল্য বৃদ্ধি নিয়ে এখন সাধারণ মানুষ আলোচনা করলেও যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত তারা জানে যে চিনির মূল্য বৃদ্ধি নিয়ে একটা অঙ্ক সর্বদাই তাদের আসে। ঠিক আছে, তো আমি এখানে একটা সিরিজ এনেছি, বেশ কয়েকটা অঙ্ক যেগুলো বারবার পরীক্ষায় আসে, এবং এই সিরিজটার নাম আমি দিয়েছি আমি চিনি গো চিনি। ঠিক আছে, তো প্রথম অঙ্ক কি বলছে দেখা যাক। প্রথম অঙ্ক বলছে যে চিনির মূল্য 20% বৃদ্ধি পেল। এক পরিবার চিনির ব্যবহার শতকরা কত কমালে চিনি বাবদ খরচের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ খরচ অপরিবর্তিত থাকবে। এই টাইপের অঙ্কগুলো এলে আমি কি করব, আমি একটা শর্ট ট্রিক অ্যাপ্লাই করব। প্রথমে ধরে নেব চিনিটির মূল্য হচ্ছে 100 টাকা। এইবার কি বলছে 20% বৃদ্ধি পাচ্ছে, মানে 20% বৃদ্ধি পেয়ে কত হবে, 120 টাকা হলো। এইবার বলছে কি, এইবার বলছে তারা কোন রকম মানে কি বলছে খরচের কোনো পরিবর্তন করতে চাইছে না, মানে বেসিক্যালি ওরা 100 থেকে বাড়তে চাইছে না, তাই না? 120 তো হয়ে গেছে, কিন্তু ওরা 100তেই ফিরে যেতে চাইছে, 100 থেকে বাড়তে চাইছে না। মানে কত কমাতে হবে তাহলে, 120 থেকে 20 কমালে ফের 100 ফিরে যাবে, এবং কার উপরে কমালাম, এই 120 উপরে। ব্যাস, তোমার উত্তর চলে এলো। এইটাকে কাটাকুটি করো, তাহলে কত হচ্ছে, 1/6 হচ্ছে। 1/6 মানে কি, 1/6 মানেই হচ্ছে 16.2-3%, অর্থাৎ এখানে অপশন অনুযায়ী লেখা যেতে পারে 16.66%। ঠিক আছে, মানে কত হচ্ছে, অপশন বি হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক কি বলছে, বলছে চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 600 টাকায় আগের থেকে 2 কেজি কম চিনি পায়। স্বাভাবিকভাবেই সেটাই হবে, চিনির মূল্য বৃদ্ধি পেলে কি হচ্ছে, পরিমাণ কমে যাবে, তাই না? যাই হোক, তো বলছে প্রতি কেজি চিনির আসল মূল্য বা প্রাথমিক মূল্য কত ছিল। আচ্ছা, আমি ধরে নিচ্ছি চিনির মূল্য আগে ছিল অর্থাৎ অরিজিনাল, আর এখন প্রেজেন্ট। অরিজিনাল ছিল হয়তো 100 টাকা ধরে নিলাম, আর তাহলে কি হচ্ছে 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখন কত হয়ে গেল, এখন হয়ে গেল 120 টাকা। এটা তাহলে মূল্যের অনুপাত হলো, আমি পেয়ে গেলাম। মানে কত টাকা দাম ছিল আগে, 100 টাকা, এখন 120 টাকা হয়েছে। এইবারে আমি করছি পরিমাণ। পরিমাণ কি হয়, একটা জিনিস খেয়াল করবে, যখনই মূল্য বাড়ে তুমি পরিমাণটা কম পাবে। এখানেও দেখো 20% মূল্য বেড়েছে, 2 কেজি কম পাচ্ছ। মানে বেসিক্যালি মূল্য আর পরিমাণ এদের উল্টো সম্পর্ক। মূল্য বাড়লে পরিমাণ কমে যায়, তাই না? উল্টো দিকে যাচ্ছে, উল্টো সম্পর্ক। মানে এইটাই তোমরা অঙ্কের ভাষায় বলো ব্যস্ত সম্পর্ক বা ব্যস্তানুপাতিক, বা ইংরেজিতে বললে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে উল্টো সম্পর্ক বললাম, সুতরাং কি হচ্ছে, মূল্য থেকে পরিমাণে আসো, তুমিও ব্যাপারটাকে উল্টে লিখে দাও। ব্যাস হয়ে গেল। এবার অনুপাত ছোট করে নাও, কাটাকুটি করো, তাহলে এটা কত হচ্ছে 6 আর এটা 5। যদি আমি 2 দিয়ে কাটি, তাহলে দেখো পরিমাণ আগে ছিল কত, পরিমাণ আগে ছিল হচ্ছে তোমার 6, আর এখন কত হয়ে গেছে 5। মানে মাঝখানে গ্যাপ কত, মাঝখানে গ্যাপ হচ্ছে 1। মানে আগে তুমি 6 পেতে, এখন 5 পাচ্ছ, কমে গেছে, 1 কমে গেছে। কিন্তু বই কি বলছে, বই বলছে 2 কেজি কমে গেছে। তাহলে আমি করে দিই 1 = 2, 1 = 2 কেজি। যেহেতু আমার বই বলেছে 2 কেজি কমে গেছে, তাই না? আমি অঙ্ক করে দেখলাম 1 কমেছে, কিন্তু বই বলছে 2 কমেছে, তাহলে আমিও মিথ্যা কথা বলছি না, বইও মিথ্যা কথা বলছে না। তাহলে 1 = 2 কেজি লিখলাম। এবার আমাদের জানতে চাই যে প্রাথমিক মূল্য কত। প্রাথমিক, তাহলে প্রাথমিক মানে অরিজিনাল, তাহলে অরিজিনালটা আমরা বের করে নিই। 1 = 2 হলে 6 = কত, 6 দুগুণে 12 কেজি হয়ে গেল। মানে বেসিক্যালি ও 12 কেজি মাল কিনতো আগে। ঠিক আছে, 12 কেজি মাল, এবং সেটা কত টাকায় কিনতো, 600 টাকায় কিনতো। তাহলে প্রতি কেজির দাম জানতে চেয়েছে, তাহলে 600 / 12 করে দাও, কাটাকুটি করো। ঠিক আছে, এটা কত হচ্ছে, 5 × 12 = 60, আর একটা জিরোর জন্য 0, অর্থাৎ 50 কেজি মাল কিনতো। অপশন বি হচ্ছে এখানে উত্তর। নেক্সট কি বলছে, চিনির মূল্য 30% বৃদ্ধি পাওয়ার ফলে একটি পরিবার চিনির ব্যবহার এমন ভাবে কমালো যাতে মোট খরচ মাত্র 10% বৃদ্ধি পায়। যদি পূর্বে পরিবারটি মাসে 26 কেজি চিনি ব্যবহার করত, তবে বর্তমানে পরিবারটি চিনির মাসের ব্যবহার কত। মানে দেখো 30% বৃদ্ধি পেয়েছে চিনির মূল্য। আমি ধরে নিলাম চিনির মূল্য আগে ছিল 100 টাকা, এখন 30% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ হয়েছে 130 টাকা। এবার বলছে সে খরচ কিন্তু কমাচ্ছে, চিনির ব্যবহারের যে ব্যবহারটা সেটা কিন্তু কমাচ্ছে, কমিয়েও 10% বৃদ্ধি হয়ে যাচ্ছে। মানে সে কমানোর চেষ্টা করছে, তাও কিন্তু 110 তার হয়ে গেল। মানে বেসিক্যালি 130 থেকে সে কমাচ্ছে, কমিয়ে কত অব্দি আসতে চাইছে, 110 অব্দি। মানে কত কমেছে, কমেছে হচ্ছে তোমার 20 কমেছে। কার উপরে কমেছে, এর উপরে কমেছে। এবার কাটাকুটি করে দাও,
মানে 2/13 হচ্ছে তোমার কমেছে। এবার কি বলছে, পূর্বে পরিবারটি 26 কেজি চিনি ব্যবহার করতো, তাহলে 26 কেজি আর তার সঙ্গে কি হচ্ছে, কত কমেছে, 2/13, তাহলে 26 কেজি 2/13 কমাও, তাহলে কাটাকুটি করো, কত হচ্ছে 2, তাহলে 4 কেজি কমাচ্ছে ব্যবহার। আগে ছিল 26 কেজি ব্যবহার, এখন 4 কেজি ব্যবহার কমাচ্ছে, মানে কত হয়ে গেল, 22 কেজি। মানে অপশন বি হয়ে গেল উত্তর। নেক্সট অঙ্ক কি বলছে, চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় 120 টাকার চিনিতে 500 গ্রাম চিনি কম পাওয়া যায়। প্রতি কেজি চিনির নতুন বা বর্তমান মূল্য কত? তাহলে দেখো এখানে কি হবে, আমি প্রথমে মূল্য ধরে নিচ্ছি, চিনির মূল্য ছিল প্রথমে কত, প্রথমে হচ্ছে 100 টাকা অরিজিনাল প্রাইস, ঠিক আছে। আর বর্তমানে অর্থাৎ প্রেজেন্ট প্রাইস কি বলছে, 20% বৃদ্ধি হয়েছে, 20% বৃদ্ধি হয়েছে মানে কত, 120 হয়ে গেছে। এবার তোমরা দেখবে যখনই চিনির দাম বাড়ে আমরা ব্যবহার কমিয়ে দিই বা চিনির পরিমাণটা হচ্ছে কমে যায়, তাই না? দাম বাড়লেই পরিমাণটা উল্টে যায়। এখানেও দেখো 500 গ্রাম চিনি কি হয়েছে, কম পাওয়া যাচ্ছে, মানে দাম বেড়েছে, এটা উল্টো দিকে চলে এসেছে, পরিমাণটা উল্টে গেছে। এখানেও তেমনি দাম বেড়ে গেছে যেহেতু, তাহলে যে পরিমাণটার অনুপাত কি করবো, জাস্ট এই লেখাটাকে, উপরের লেখাটাকে উল্টে লিখে দেবো, হয়ে গেল। কাটাকুটি করো, এটার সঙ্গে এটা কাটলে কত হচ্ছে, 2 দিয়ে কাটলে 6:5। তাহলে দেখো এখানে কি বলছে, এখানে বলছে 1 কমে যাচ্ছে ব্যবহার। আগে কি ছিল, অরিজিনালি সে 6 ব্যবহার করতো, পরিমাণ মানে 6, আর এখন প্রেজেন্ট এসে কি করছে, 5 ব্যবহার করছে, 1 কমে যাচ্ছে। আর এখানে কি বলছে, এখানে হচ্ছে 500 গ্রাম চিনি সে কম পাচ্ছে। 500 গ্রাম চিনি মানে আমি বলতে পারি 500 গ্রাম চিনি মানে কি, 500 গ্রাম চিনি মানে 0.5 কেজি, 0.5 কেজি চিনি। তাহলে আমি 1 ইকুয়াল টু 0.5 কেজি, তার কারণ আমার খাতা বলছে 1 কমেছে আর বই বলছে 0.5 কমেছে, মানে 500 গ্রাম কমেছে। তাহলে 1 ইকুয়াল টু 0.5 কেজি। এবার কি জানতে চেয়েছে, প্রতি কেজি চিনির নতুন মূল্য কত। তো নতুন মূল্য মানে প্রেজেন্টে, প্রেজেন্টে কোনটা বেরোচ্ছে, 5 বেরিয়েছিল, তাহলে 1 ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে 0.5 হয়, তাহলে 5 ইকুয়াল টু কত, 5 5 25, আর একটা পয়েন্টের জন্য 2.5 হয়ে গেল, তাহলে 2.5। এইবার কি বলছে, নতুন মূল্য কত, কিনতো কত টাকায়, 120 টাকায়, 120 টাকায় কিনতো। আর এখন মানে মানে বর্তমানে সে কত কেজি, এই 2.5 কেজির, তাহলে আমি কি হবে, 2.5 কেজি দিয়ে ভাগ করে দেবো। তাহলে কি হলো, উপরে হলো 120 আর নিচে কি হচ্ছে, নিচে হলো 2.5। আমি কি বলি, নিচে 2.5 যখন থাকে তখন কিছুই নয়, নিচে এটা 4 দিয়ে গুণ করতে বলি। তার কারণ কি, আমি জানি 2.5 এর সাথে 4 গুণ হলে 10 হয়ে যাবে, ঠিক আছে। উপর নিচে যেহেতু 4 গুণ করে দিচ্ছি, ব্যালেন্স করে দিচ্ছি, আর 2.5 এর সাথে 4 গুণ হলে কি হয়, 10 হয়ে যায়। 10 হয়ে গেলে এটা কাটতে সুবিধা হবে, তাহলে 4 বারং কত হয়ে গেল, 48 হয়ে গেল, এটাই হয়ে গেল উত্তর, ঠিক আছে। সুতরাং ক্যালকুলেশন অনেক ফাস্ট হয়ে যায়। নেক্সট অঙ্ক কি বলছে, চিনির মূল্য 25% বৃদ্ধি পেল এবং এক পরিবার চিনির ব্যবহার 10% বাড়ালো, ওই পরিবার চিনি বাবদ মোট খরচ কত শতকরা কত বৃদ্ধি করলো। দেখো দুটোই বৃদ্ধি পাচ্ছে, 25 মূল্য বৃদ্ধি, ব্যবহার 10% বৃদ্ধি, মানে মূল্য বৃদ্ধি কোনো যাই আসে না, এরা হচ্ছে বড়লোক ফ্যামিলি, ঠিক আছে, বিশাল ধনী ফ্যামিলি। চিনির দামও বাড়ছে, তারা খাওয়াও বাড়াচ্ছে। তো এইরকম সিচুয়েশনে আমাদের একটা মাদার ফর্মুলা আছে, তোমাদের আমি সবসময় বলি a প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা একটা মাদার ফর্মুলা। সেখানে এর জায়গায় 25 বসিয়ে দাও আর বি এর জায়গায় 10 বসিয়ে দাও, উত্তর চলে আসবে, আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে। এর জায়গায় 25 বসাও, তাহলে 25 প্লাস বি এর জায়গায় 10 বসাও, প্লাস তাহলে কি হচ্ছে 25 ইন্টু 10, আর নিচে কত থাকে, নিচে থাকে 100, ঠিক আছে। এবার কাটাকুটি করো, এটার সঙ্গে এটা কেটে গেল, আর এটার সঙ্গে যদি এটা কাটো কত হচ্ছে 2.5, তাহলে এখানে কত হচ্ছে 25 আর 10 35 প্লাস 2.5, আর এই দুটো যোগ করলে কত হচ্ছে 37.5, অর্থাৎ কি হচ্ছে, অপশন বি হচ্ছে উত্তর।